বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকটি হলো অ্যালার্জি কেন হয় জেনে নিন। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে যদি আমাদের ব্লাড সার্কুলেশনের প্রবলেমে যদি কোনো ত্রুটি দেখা দেয়, এর ফলে আমাদের মাঝে অ্যালার্জি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন পরিপাকতন্ত্রের ত্রুটি থাকার কারণেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কোনো খাদ্যদ্রব্যে কোনো যদি অ্যালার্জি থাকে, এর ফলেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে আমাদের পূর্বে অ্যালার্জি হয়েছে এবং ভালো হয়েছে, এবং হঠাৎ আবার দেখা যাচ্ছে চুলকায় ব্যথা করে। এই লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে অত্যধিক যদি আমাদের শরীর যদি তাপের ফলে আমাদের শরীরে ছোটো ছোটো ঘামাচির নেই যদি অ্যালার্জি হয় এবং চুলকায় ব্যথা করে, এই লক্ষণে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো হাইগোফিলা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম পানিতে নেমে যদি কাজ করি, এবং দেখা যাচ্ছে যে এর ফলে যদি আমাদের শরীরে চাকা চাকা বর্ণ হয় এবং চুলকায় এবং ব্যথা করে, এই লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6S 4টি করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে অ্যালার্জি হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে আমরা পথ্য হিসেবে কিছু নিয়ম পালন করব। যেমন দেখা যাচ্ছে যে আমরা পোলট্রি মুরগির ডিম, গরুর গোশত, চিংড়ি মাছ, পুঁটি মাছ ইত্যাদি খেলে যদি আমাদের অ্যালার্জি হয়, ইত্যাদি খাবার আমরা থেকে পরিহার করব। এতে করে আমাদের মাঝে অ্যালার্জি হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।